ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স এসওসি ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা আমাদের অটোক্যাড টিউটোরিয়াল বাংলার যে কোর্সটি শুরু করেছিলাম সেটি আজকে 20 লেসন। এই লেসনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসিক ড্রয়িং প্র্যাকটিস পার্ট 4। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা ড্রয়িং। তো আজকে আমরা এই তিনটা ড্রয়িং প্র্যাকটিস করব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট আমাদের এখানে দেওয়া আছে 5 ফিট এবং এপাশে ওয়াইড দেওয়া আছে 4 ফিট। তো আমরা প্রথমে 5 ফিট দিয়ে নেব। তো আমরা অর্থ মোড অন করে নেব। 5 ফিট 5 ফিট ইন্টার। এরপর নিচে আমরা দিব 4 ফিট 4 ফিট ইন্টার। এরপর আমরা স্ন্যাপের মাধ্যমে ক্লোজ করে দেব। এরপর এখানে দেওয়া আছে এইখান থেকে এই এই লাইন থেকে এইটুকু গ্যাপ হচ্ছে 1 ফিট। তো আমরা অফসেটের জন্য ও এন্টার করব, তারপর 1 ফিট এন্টার, এই লাইনের সাপেক্ষে 1 ফিট নিয়ে নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই লাইন থেকে এই লাইনের ডিসটেন্স হচ্ছে কত, 6 ইঞ্চ 6 ইঞ্চ। তো আমরা প্রথমে আবার অফসেট করব, অফসেটের জন্য ও এন্টার দিয়ে দিলাম, 6 এন্টার দেওয়ার পর এই লাইনের সাপেক্ষে আমরা এখানে 6 ফিট 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, এখানে 6 ইঞ্চি, এই পাশে 6 ইঞ্চি দেওয়ার পর এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা ট্রিম করব, যে ট্রিম করব এন্টার। যে লাইনগুলো আমাদের প্রয়োজন নাই এগুলো আমরা ডিলিট করে দেব। ট্রিম করলাম, তারপর এন্টার। এরপর আমাদের এখানে রেডিয়াস দেওয়া আছে 5 ফিট 5 ইঞ্চি, আর এখানে রেডিয়াস দেওয়া আছে 10 ইঞ্চ। তো আমরা এখানে ফিল্ডের কাজ করব, সেজন্য এফ ইন্টার দেব, এফ ইন্টার, সরি, এফ ইন্টার। ফিল্ডের জন্য লিট এফ ইন্টার দিয়ে দেবো। দেওয়ার পর হচ্ছে ওয়েট, আমাদের ফিল্ডের জন্য এফ ইন্টার দিয়ে দেবো। এরপর আমাদের রেডিয়াস প্রোভাইড করব, রেডিয়াস দিয়ে দেবো 10 ইঞ্চ, তারপর এন্টার দিয়ে দিলাম, তারপর মাল্টিপল ভাবে দিয়ে দিলাম। আমাদের উপরে রেডিয়াস ছিল 10 ইঞ্চ, তো আমাদের রেডিয়াস প্রোভাইড করে দিলাম, এন্টার। এরপর আমাদের দেখতে পাচ্ছি যে এই কার্ভ গুলো, এই রেডিয়াস গুলো হচ্ছে দেওয়া আছে 5 ইঞ্চ। তো আমরা আবার সিম্পল এফ ইন্টার, তারপর রেডিয়াস আর আর দেওয়ার পর 5 ইঞ্চ এন্টার, তারপর মাল্টিপল দিয়ে দেব। এরপর হচ্ছে আমরা এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, এই লাইন সিলেক্ট, তারপর আমাদের এন্টার দিয়ে দেবো। ও সরি, আবার ভিতরে আছে এফ ইন্টার, রেডিয়াস 5 ইন্টার, মাল্টিপল। আমাদের ভিতরে এই কর্নারও আমাদের 5 ইঞ্চি কার্ভ হবে। এরপর এন্টার। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে দুটা সার্কেল আছে। সার্কেল হচ্ছে একটা রেডিয়াস হচ্ছে 2 ইঞ্চি আর একটা হচ্ছে 3 ইঞ্চি। তো আমাদের সেন্টার আগে বের করার লাগবে। তো আমাদের এখানে এই যে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে সেট করব। করার পর হচ্ছে একটা সার্কেল নেব। এরপর আমাদের মিড পয়েন্ট হচ্ছে এটা, মিড পয়েন্ট থেকে আমাদের 2 ইঞ্চ ইন্টার, আবার সেম ভাবে সেন্টার থেকে 3 ইঞ্চ 3 ইন্টার। এরপর আমরা ট্রিম করে দেবো, যে লাইনটা আমাদের প্রয়োজন নাই সেই লাইনটা আমরা ডিলিট করে দেবো। এরপর আমরা ডাইমেনশন সেট করে দেবো। আমাদের এখানে 5 ফিট ছিল, 5 ফিট, আর হচ্ছে আমাদের এই লাইন থেকে এই লাইন 4 ফিট, এই লাইন থেকে এই লাইন 2 ফিট। এরপর আমাদের রেডিয়াস দিয়ে দেব 10,
আর নিচে রেডিয়াস হচ্ছে 5, রেডিয়াস হচ্ছে 5, তারপর হচ্ছে রেডিয়াস 2, তারপর এই রেডিয়াস হচ্ছে বাইরের রেডিয়াস হচ্ছে 3 ইন্টার। তো আমাদের এই ড্রয়িং এর সাপেক্ষে এই ড্রয়িং হয়ে গেল সেম টু সেম। এরপর আমরা সেম ভাবে এই ড্রয়িং অ্যাপ্লাই করব। আমাদের প্রথমে এখানে দেওয়া আছে 10 ফিট, তো আমাদের এই সোজা এই লাইনের সাপেক্ষে আমরা 10 ফিট নিয়ে নেব। 10 ফিট, 10 ফিট ইন্টার। তারপর নিচে দেওয়া আছে 4 ফিট, 4 ফিট ইন্টার দিয়ে দেবো। দেওয়ার পর আমরা স্ন্যাপের মাধ্যমে এই কর্নার থেকে এখানে পোস্ট করে দিলাম। তারপর সেম ভাবে আমাদের অর্থ ও ইন্টার, তারপর হচ্ছে 1 ফিট ইন্টার দেওয়ার পর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট নিলাম। তারপর হচ্ছে আবার সেম ভাবে ও ইন্টার ও আমাদের মিড পয়েন্ট বের করে নিই, যেহেতু আমাদের এখানে গ্যাপ আছে। এই গ্যাপের সাপেক্ষে হচ্ছে মিড পয়েন্ট হচ্ছে আমাদের লাইনে ক্লিক করলাম। এরপর হচ্ছে এটা আমাদের মিড পয়েন্ট, এই মিড পয়েন্টে পোস্ট করলাম। এরপর হচ্ছে ও ইন্টার 6 ইন্টার দেওয়ার পর হচ্ছে আমাদের অফসেট নিয়ে দেবো। এবার একটা অফসেট 6 ইঞ্চ, 6 ইঞ্চ, 6 ইঞ্চ, 6 ইঞ্চ। আর এখানে আমরা নেব 6 এর মধ্যে 3 ইঞ্চ। তো আমাদের ও ইন্টার, ইন্টার 3 ইন্টার, রাইট সাইডে 3 ইঞ্চ, লেফট সাইডে 3 ইঞ্চ, এরপর এন্টার। তারপর আমরা ট্রিম করে নেব। যে লাইনগুলো আমাদের প্রয়োজন নাই সেই লাইনগুলো আমরা ডিলিট করে দেব। মিডলের এই লাইন আমাদের প্রয়োজন নাই, সো আমরা মিডল লাইন ডিলিট করে দেব। এন্টার, ডিলিট করে দেব, ডিলিট। আমাদের এখান থেকে এই পর্যন্ত আমাদের পয়েন্ট এন্টার। আমাদের এই লাইনের প্রয়োজন নাই, সেহেতু ট্রিম এন্টার। এই লাইনের প্রয়োজন নাই, এই লাইনের প্রয়োজন নাই, এন্টার দিয়ে দেবো। এরপর আমরা সেম ভাবে রেডিয়াস প্রোভাইড করব। আমাদের এই লাইনেরও প্রয়োজন নাই, এন্টার, সেট করে দেব, এন্টার। ফিলেটের জন্য এফ, তারপর হচ্ছে রেডিয়াস, তারপর হচ্ছে 10 দিয়ে দেবো, 10 ইঞ্চ, এন্টার। তারপর মাল্টিপল, এই লাইন, এই লাইন সিলেক্ট, এই লাইন, এই লাইন সিলেক্ট, এন্টার। আবার সেম ভাবে রিট এন্টার, 5 এন্টার, মাল্টিপল, আমাদের মনে হয় 10 শো করছে, কন্ট্রোল জেড। আমরা আবার এফ দিলাম, এফ এন্টার, রেডিয়াস প্রোভাইড করবো আর, তারপর হচ্ছে 5 5 এন্টার, তারপর মাল্টিপল দেবো। এরপর আমরা এবার আমাদের হয়েছে প্রতিটা কর্নার আমরা ফিলেটের মাধ্যমে রেডিয়াস 10 করে দেব, কার্ভের 5 ইঞ্চি কার্ভ করে দেব। মোটামুটি এই ড্রয়িং এর কাজ শেষ, শুধু আমাদের এখানে দুটা সার্কেল নেওয়া লাগবে। সেম ভাবে আমরা এই সেন্টার থেকে এই সেন্টারে একটা লাইন নিয়ে নেব। নেওয়ার পর আমরা এটাকে কপি করব। কপি করার জন্য হচ্ছে সিও, সিও এন্টার। তারপর হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট থেকে আমরা কপি করব, সেন্টার পয়েন্ট থেকে আমরা কপি করব। সরি, এখানে আমাদের এই লাইনটা ডিলিট করার পর ডিলিট। আমাদের যেহেতু আমরা সেন্টার টু সেন্টার নেব, সেহেতু আমাদের এই সেন্টার থেকে এই সেন্টার একটা লাইন নেব। আবার সেম ভাবে এই সেন্টার থেকে
আমাদের ফিলিটের এখানে ফিলিট হয়নি, তো সেজন্য এফ ইন্টার দেওয়ার পর রেডিয়াস 5 ইন্টার দিয়ে দেবো। হ্যাঁ, ইন্টার। এবার আমাদের মিড পয়েন্ট শো করবে। হ্যাঁ, আমাদের এবার মিড পয়েন্ট হচ্ছে। এরপর আমরা এখান থেকে কপি করব। সিও ইন্টার, তারপর আমরা সেন্টার পয়েন্ট থেকে কপি করব মিড পয়েন্ট, আবার এখান থেকে আমরা এই মিড পয়েন্টে কপি করব, তারপর ইন্টার দিয়ে দেব। এরপর যে লাইনটা আমাদের প্রয়োজন নাই এই লাইনটা আমরা ডিলিট করে দিলাম। তো আমাদের এই ড্রয়িং সেম হয়ে গেল। এরপর আমরা এখানে আমরা এই ড্রয়িং করব। এই ড্রয়িং আমরা অটোক্যাডে অটোমেটিক সেভ করা থাকে, আবার আমরা নিজেরাও করতে পারবো। তো নিজেরাও করতে গেলে আমাদের কি করা লাগবে, এখানে এখানে এটা হচ্ছে আসলে ড্রয়িং মানে ডাইনিং রুমে ইউজ করা হয় এই ফিগার। তো আমরা আবার করতেছি এই ফিগার। তো এখানে আমাদের দেওয়া আছে 5 ফিট এর লেন্থ, আর এই পাশে দেওয়া আছে 3 ফিট। তো আমাদের 5 ফিট আগে নিয়ে নেব, এই লাইনের সোজাসুজি 5 ফিট। 5 ফিট ইন্টার। এরপর আমরা 3 ফিট ইন্টার দিয়ে দেব। এরপর আমরা স্ন্যাপের মাধ্যমে এখানে পোস্ট করে দিলাম ইন্টার। এরপর আমাদের কাজ কি, আমাদের হচ্ছে এইটুকুর কাজ করব, এইটুকু। তো আমাদের এখানে দেওয়া আছে যে এখানে আমরা সাইডে একটা বক্স করে নেব। আমাদের দেওয়া আছে 2 ফিট, 2 ফিট ইন্টার। তারপর এই পাশে 1 ফিট, 1 ফিট ইন্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের এখান থেকে এখানে করে নিলাম, ইন্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের কি করা লাগবে, এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চ। তো আমরা 2 ইঞ্চ করে নিচ্ছি, আর এখান থেকে এটা ডিস্টেন্স হচ্ছে আমরা প্রোভাইড করি। এখান থেকে এখানকার ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চ, এখান থেকেও এইটুকু ডিস্টেন্স হচ্ছে 2 ইঞ্চ। তো আমরা প্রথমে এখানে 2 ইঞ্চ করি। টোটাল হচ্ছে 2 ফিট। সো আমাদের এই পাশে 2 ইঞ্চ 2 ইন্টার দিয়ে দিলাম। আবার এই পাশে দেওয়া আছে কত, এই পাশে এইটুকুর হাইট দেওয়া আছে, এখান থেকে এইটুকুর হাইট দেওয়া আছে 1 ইঞ্চ। তো আমরা 1 ইঞ্চ দিলাম, 1 ইঞ্চ ইন্টার। এরপর আমাদের এই পাশে সেম ভাবে লাইন নিয়ে নিলাম, নেওয়ার পর এই পাশটাকে 2 ইঞ্চ 2 ইন্টার 1 ইন্টার, তারপর আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমরা এখান থেকে এই লাইন ক্লোজ করব, আবার এই পয়েন্ট থেকে এই লাইনে ক্লোজ করব। এরপর স্কিপ করার পর আমাদের এই লাইন এই লাইন এই লাইনের প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। আমাদের এইটুকু লাইনেরও প্রয়োজন নাই, সেহেতু আমরা ট্রিম করব। ট্রিম করার জন্য ডাবল ইন্টার, স্কিপ স্কিপ ইন্টার দিয়ে দিলাম। এরপর আমরা জাস্ট এটাকে আমরা এখানে এর নিচে আমরা বসাই দেব। তো আমাদের এর জন্য করার লাগবে, প্রথমে একটা লাইন নিয়ে নেব। লাইন হচ্ছে মিড পয়েন্ট থেকে আমাদের মিড পয়েন্ট থেকে একটা লাইন নিলাম। আবার সেম ভাবে এই মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্টে একটা লাইন নিলাম। এরপর আমরা এটা জাস্ট কপি করব। তো আমরা এখানে সিও ইন্টার, সিও ইন্টার দেওয়ার পর আমাদের মিড পয়েন্ট থেকে আমরা কপি করবো। আমাদের অর্থ মোড অন করে দেবো, আমরা মুভ করতে পারবো। এখানে একটা, তারপর এই পয়েন্টে একটা, তারপর ইন্টার দিয়ে দেবো। এরপর সেম ভাবে আমরা জাস্ট এই দুইটাই লাইনকে আমরা ফিগার ড্রয়িংকে মিরর করে দেবো। তো আমাদের মিরর করার জন্য MI ইন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের যেহেতু কি বরাবর করব, সেহেতু আমাদের
এই লাইনের মিডল পয়েন্ট থেকে আমাদের সিলেক্ট করা লাগবে। এই মিডল পয়েন্ট থেকে এই মিডল পয়েন্ট ইন্টার দিয়ে দেবো। এরপর আমাদের তো এই পাশেও হয়ে গেল, এই পাশেও হয়ে গেল। এরপর আমাদের রাইট সাইডে একটা আছে, লেফট সাইডে আছে। তো আমরা জাস্ট এটাকে আমরা রোটেট করব। রোটেট করার জন্য আমাদের সিলেক্ট করার পর আমরা রোটেট করব, সিলেক্ট আর ইন্টার, সরি আর রোটেট করব আমাদের। আমাদের রোটেট করলাম। এরপর আমরা সেম ভাবে আমাদের মিরর করব। আমাদের এখানে একটা লাইন নিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের মিরর করার জন্য পুরোটা করলাম, এমআই ইন্টার, দেওয়ার পর এই পয়েন্ট, সরি এমআই ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ইন্টার দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা কি করব, এটাকে জাস্ট কপি করব, সিও ইন্টার, মিড পয়েন্ট থেকে কপি করব, ইন্টার দিয়ে দেব। এরপর হচ্ছে আমাদের এই লাইনটা মনে হয় বাঁকা হয়েছে, সেজন্য এই লাইনটাও আমাদের বাঁকা হয়েছে। তো আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট করার পর হচ্ছে এটা ডিলিট করে দিই, ডিলিট। আমাদের অর্থ মোড অন করে দিই, সরি অর্থ মোড আমাদের অন হয়ে গেল। এরপর আমরা মিরর করব, এমআই এন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এন্টার। তারপর আমরা এটা জাস্ট কপি করব, সিও এন্টার, মিডল পয়েন্ট থেকে কপি করার পর আমাদের আবার অর্থ মোড করে দেবো, দেওয়ার পর আমাদের এই মিড পয়েন্ট থেকে এন্টার করব, এন্টার। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন লাইন দেওয়া আছে। তো আমরা প্রিভিয়াস লেকচার জেনেছি, আবার আজকে জানবো। তো আমাদের ওখানে বলে স্পেশাল লাইন, এসপিএল দিলেও হয়। আবার আমরা ড্রয়িং এ যাওয়ার পর এখানে আছে স্পেশাল লাইন, এখান থেকেও আমরা স্পেশাল লাইন এভাবে আমরা করতে পারি। এখানে পয়েন্ট দিলাম, এখানে পয়েন্ট দিলাম, তারপর এখানে পয়েন্ট দেওয়ার পর এন্টার দিলাম। আবার সেম ভাবে এসপিএল ইন্টার দেওয়ার পর এখানে লাইন, এখানে 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 ইন্টার, এসপিএল ইন্টার, এখানে দিয়ে দিলাম ইন্টার, এসপিএল ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট ইন্টার দিয়ে আমাদের হয়ে গেল। এরপর আমরা রেডিয়াস ডাইমেনশন আমরা দেখে দেব। ডাইমেনশন আমাদের 5 ফিট বাই হচ্ছে 3 ফিট। এরপর হচ্ছে আবার সেম ভাবে এখানে পয়েন্ট থেকে এই পয়েন্টে হচ্ছে ফিট। এরপর স্কেপ ইন্টার দিয়ে দেবো। আমাদের মোটামুটি আজকে 3টা ড্রয়িং এর কাজ শিখলাম। তো আজ এই পর্যন্তই। আমাদের এখানে ভিডিও কোনো কিছু যদি আমরা বুঝতে না পারি তাহলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি আরো নতুন কিছু জানার ইচ্ছা থাকে তাহলে আমাদের কমেন্ট আছে, ইউটিউব কমেন্টে জানিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, এবং সিভিল রিলেটেড আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।